নমস্কার বন্ধুগণ, আমি সৌরভ। অ্যাজ এ ইউটিউবার হিসাবে বা অ্যাজ এ রাইডার হিসাবে আজকে যেই ঘটনাটা কলকাতাতে ঘটেছে, আরজি করে যে ঘটনাটা ঘটেছে, সেইটার প্রতিবাদ না করলেই নয়। সেই জন্য আমার এই আজকে ভিডিওটা। তো আজকে ওয়েস্ট বেঙ্গলে বলো, ইন্ডিয়াতে বলো, বিভিন্ন জায়গায় যেসব ঘটনাগুলো ঘটছে, এই রেপ ঘটনা, বিভিন্ন অনেক খারাপ কিছু কিছু জিনিস ঘটছে, তো সেইগুলোর ঠিকঠাক জাস্টিস পাচ্ছি না আমরা। মানে এমন হচ্ছে যে দুদিন একটা ব্যাপার নিয়ে ঝামেলা চলছে, 3 দিনের দিন সেটা মিটে যাচ্ছে, মানুষ ভুলে যাচ্ছে। তো এক্ষেত্রে তোমাদের সবাইকে বলবো, এই যে যেই ঘটনাটা ঘটেছে কলকাতাতে আরজি কর হসপিটাল বা মেডিকেল কলেজে, তো এইটা নিয়ে যে প্রতিবাদটা চলছে এটা তোমরা কন্টিনিউ করো। আর আমিও কন্টিনিউ করছি। আমার বাবা অসুস্থ, সেই জন্য আমি হয়তো সেভাবে পারছি না। অ্যাজ এ ইউটিউবার বা ব্লগার হিসাবে আমি এই ভিডিওটা না করলে নয়, সেই জন্য করছি যে না, সবার পাশে আমাকেও দাঁড়ানো উচিত। তো সেক্ষেত্রে বলবো যে আজকে যেসব ঘটনাগুলো ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলে ঘটছে, সেই ঘটনাগুলো যাতে আর না ঘটে, বা দ্বিতীয়বার কেউ এইসব জিনিস করার আগে 10বার মানে তার গা শিউড়ে ওঠে যে এটার ফলাফল এই হতে পারে। তো অনেক কিছুই শুনলাম, তোমরা নিশ্চয়ই ওই 6 মিনিটের ভিডিওটা শুনেছো, যেই 6 মিনিটের ভিডিও না, সরি, 6 মিনিটের যে ভয়েস রেকর্ডটা ছিল সেটা হয়তো শুনেছো, বা যারা শোনোনি তারা শুনে নিও। তোমরা বুঝতে পারবে যে কিভাবে কলকাতার মতো জায়গায়, ওরকম মেডিকেল কলেজগুলোতে যে র্যাকেটগুলো চলছে। আমি বেশি কিছু বলবো না, বা আমি কোনো পার্টির হয়ে বলছি না, আমি অ্যাজ আ হিউম্যান বিইং হিসাবে বলছি যে এই দুর্নীতি বা এই রেপ ঘটনা বা এনিথিং, এগুলো বন্ধ হোক। আর আমাদের সিএম বলো, প্রাইম মিনিস্টার বলো, এদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, বা আমাদের সবার, আমার পাশে তোমরা দাঁড়াও, ইভেন তোমাদের পাশেও আমি আছি, সবাই পাশাপাশি দাঁড়িয়ে এই নিয়ে এমন একটা রুলস বা ল তৈরি হোক যেখানে মানে দ্বিতীয়বার মানুষ এই জিনিসটা ভাবতে পারবে না, বা এইটার ফলাফল এই হতে পারে, মানুষ আর সেই জিনিসটা নিয়ে তার সে ভয়ে কেঁপে উঠবে। তো সেক্ষেত্রে বলবো, সবাই থেমে যেও না, এই জাস্টিস চালিয়ে যাও। জাস্টিস আমাদের পেতেই হবে। কারণ যার এই ঘটনাটা ঘটেছে তার আমি নামটা তো উল্লেখ করতে পারবো না, তাকে নাম দেওয়া হয়েছে তিলোত্তমা, এই বলে একটা নাম দেওয়া হয়েছে। সিবিআইয়ের আন্ডারে যখন চলে যায় তখন তাকে নাম উল্লেখ করে বলা যায় না। তো সেক্ষেত্রে বলছি, তার পাশে সবাই দাঁড়াও, আমিও আছি, সবাই দাঁড়িয়ে যতদিন না এর রেজাল্ট পাচ্ছি আমরা, ততদিন ধরে এই আন্দোলন চালিয়ে যাও। থেমে যেও না, কারণ এর আগেও অনেক ঘটনা ঘটেছে। এর আগে একটা ঘটনা তোমাদের বলি, ঝাড়খণ্ডের ডুমকাতে মেবি একটা ব্রাজিলিয়ান রাইডার, মানে আমি তো অ্যাজ এ রাইডার বলতে পারে সেরকম কিছু নয়, তবে যাই হোক, অ্যাজ এ রাইডার হিসাবেই বলছি। ঝাড়খণ্ডের ডুমকাতে এই ঘটনাটা ঘটেছিল। তারা দুজন স্বামী স্ত্রী কাপল আর কি, তারা ওয়ার্ল্ড ট্যুর করতে বেরিয়েছে। তো আমাদের দেশ এতটা খারাপ তারা তো জানতো না। তারা একটা ডুমকাতে একটা জায়গায় টেন্ট করে থেকেছিল। তো সেখানে মহিলাটাকে চরমভাবে মারধর করে তাকে গ্যাং রেপ করা হয়। তো আমাদের দেশে কেন কেন এগুলো হচ্ছে? সরকারকে এই কথাটাই আমি বলতে চাই, আমার সরকারের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, যে এই জিনিসগুলো বন্ধ করুন, বা এই জিনিসগুলো মানুষে এমন স্টেপ নিন যাতে বন্ধ হয়ে যায়, কেউ যাতে এই জিনিসগুলো করতে না পারে বা ভয় পায়। সো মাননীয় প্রাইম মিনিস্টার অ্যান্ড মাননীয় সিএম দুজনকেই, বা প্রশাসনে যারা রয়েছেন সবাইকেই বলছি, প্লিজ স্টেপ নিন। এটা আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। কি বলবো, বলার কিছু নেই। এই রকমভাবে নৃশংসভাবে রেপ করে খুন, মানে ভাবা যায় না। মানে যখন আমি 6 মিনিটের ওই রেকর্ডিংটা শুনছিল, লিটারেলি আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো যে এইভাবে তাকে মারা হয়েছে। মানে যাই হোক, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। তোমরা প্লিজ আন্দোলন চালিয়ে যাও যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি বা মেয়েটা জাস্টিস পাচ্ছে। চলো, আর বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।